পরশুনাথ মন্দির, এখানে করলেই সবার জন্য ভালো হয়। এবং সেই স্থান নির্ধারণ করে আমাদের ওয়ার্ড কমিটির যারা ছিল তাদেরকে আমি সব কমিটির সভাপতি সম্পাদককে আমি বলার জন্য অনুরোধ করেছি এবং এক জায়গায় নিয়ে আসার জন্য অনুরোধ করেছি। সেই সুবাদে আজকের এই মত বিনিময় সভা। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা রামকৃষ্ণ সোমানী, আমাদের বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি সম্পাদক কেশিয়ার সহ অন্যান্য সদস্যবৃন্দ, আমাদের জাতীয় পার্টির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, সকলকে আমি মুসলমান ভাইদের জন্য সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব। আসলে এই মত বিনিময়টা করার প্রয়োজন ছিল না, আমরা ইতিপূর্বে কোনো সময় করি নাই, তার কারণ দেশের একটা স্বাভাবিক পরিস্থিতি ছিল, স্বাভাবিক গতিতেই সব চলছে। কিন্তু গত 5 তারিখে একটা পট পরিবর্তন হয়েছে। পট পরিবর্তন হওয়ার পরে আমরা দেখেছি যে আমাদের রংপুরে নাই, কিন্তু অন্যান্য জায়গায় কিছু কিছু সনাতন ধর্মের মানুষের বাড়িতে হামলা হয়েছে। হ্যাঁ, এই বিষয়গুলোকে আমাদের আতঙ্কিত করেছে এবং এই আতঙ্কটা মানে বারুদের মতো ছড়াই গেছে আমাদের সনাতন ধর্মের যারা মানুষ আছে তাদের কাছে, যে আমাদের এই বৃহৎ দুর্গা উৎসব, হ্যাঁ, এই যে ধর্মীয় বড় উৎসবটা, এটা আমরা স্বাভাবিকভাবে পালন করতে পারবো কিনা, পারবো কি পারবো না, এই কিছুটা সংশয় আছে। পাশাপাশি আমাদের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বর্তমানে অত্যন্ত নাজুক। এখনো পুলিশ যারা আমাদের মাঠ পর্যায়ে আমাদেরকে সাপোর্ট দেয় প্রশাসনিক ভাবে, সেই পুলিশ কিন্তু এখনো পুনর্গঠন হয়নি। দেখবেন যে আপনার যে কোনো থানায় যান, থানার বাইরে কোনো ধরনের ভায়োলেন্সে, কোনো ধরনের প্রোটেকশনে তারা যাচ্ছে না। এখন পর্যন্ত পুলিশটা রিফর্ম হয়নি, এখন পর্যন্ত প্রায় 1200 পুলিশ কর্মস্থলে যোগে দেয়নি। হ্যাঁ, নানা অবস্থায় আজকে আমি আমাদের যে নতুন পুলিশ কমিশনার তার সঙ্গে সাক্ষাৎ করেছি এবং আমাদের তাদের ডিসি ক্রাইম যিনি একজন ভদ্রলোক আসছে, উনি আমাদের ডিএসবির প্রধান, সকলের সঙ্গে মত বিনিময় করেছি যে আপনারা এখন পরিস্থিতি যেভাবে আছে, আমাদের আরেকটা পরিস্থিতি আছে, আমাদের শারদীয় দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবে পুলিশের একটা বড় ভূমিকা আমরা আশা করছি। সে ব্যাপারে আপনারা কতটুকু প্রস্তুতি নিয়েছেন সেই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করেছি। ওনারা বলছে যে না, এখানে জিরো টলারেন্স, এখানে আমাদের পুলিশ যেখানে থাক, আমরা এই সম্প্রীতির বন্ধনটাকে আমরা কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে দেব না। যাই হোক, আমি শুনে আশ্বস্ত হইলাম। আমি ইতিমধ্যে 6টা ওয়ার্ড কিন্তু এইভাবে সমাবেশ করেছি। আমি 12, 10, 11, 12 একদিন করেছি, 1, 2, 3 একদিন করেছি, 2টা, এই থার্ড প্রোগ্রাম হলো এটা। আমি চাচ্ছি যে আমার বিশেষ করে আমি যেহেতু এখন দায়িত্বে নাই, তারপরেও এই মানুষগুলো সব আমার, এবং তাদের যে শক্তি যোগানো, তাদের পাশে থেকে একটা মনোবল চাঙ্গা করার জন্য আজকের এই মত বিনিময় সভাটাকে আমি আমার আমন্ত্রণ জানিয়েছি। আমরা একটা জিনিস খেয়াল রাখবেন যে এই দেশটা আমাদের দাদা পরদাদা, আমার বাপ, আমরাও প্রায় চলে যাওয়ার সময় হচ্ছে, আমরা এই সম্প্রীতির বন্ধনটা আমরা ধরে আছি। হ্যাঁ, এবং আপনারা দেখবেন যে পৃথিবীতে অনেক বড় বড় দেশ আছে। পাকিস্তানে দেখবেন মুসলমানের গন্ডগোল, মসজিদে বোমা ফাটানো হচ্ছে। আজকে আপনাদের ভারতেও দেখবেন উচ্চবর্ণ হিন্দু, নিম্নবর্ণ হিন্দুর মধ্যে অনেক ব্যবধান। কিন্তু আমাদের এই ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে আমাদের সম্প্রীতির কোনো ঘাটতি নাই। আমরা সেই জন্য সেই সম্প্রীতির নিদর্শনটা আমরা বিশ্বের দরবারে প্রশ্নবিদ্ধ হতে দেব না, যারই কারণে আজকে কিন্তু আমাদের এই আলোচনা। এখানে আমাদের ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদকরা আছেন, তারা আমাদের প্রত্যেকটা মন্দিরের আশেপাশে যারা আছে, সে আওয়ামী লীগ করুক, সে বিএনপি করুক, সে জাতীয় পার্টি করুক, সে জামাত করুক, কোনো কারণ নাই, তাদেরকে যারাই মনে করেন যে সমাজের নেতৃত্ব স্থানীয় লোক আছে, ওই মণ্ডপের চতুর্পাশে নিয়ে একটা আমাদের ভাইদের সঙ্গে যোগাযোগ করে একটা স্ট্যান্ডিং কমিটি করবেন। কমিটি করে আপনারা পূজা শুরু থেকে একদম দশমী পর্যন্ত আপনারা অতন্ত্র প্রহরীর মতন আপনারা থাকবেন। এটা হলো আমার অনুরোধ, যাতে কোনো বিশৃঙ্খলা, কোনো ধরনের একটু বিন্দু মাত্র বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য সজাগ দৃষ্টি রাখা। একটা জিনিস খেয়াল রাখবেন, যারাই এই বিশৃঙ্খলাকারী, সে কোন দলের হোক সে দেখার বিষয় নয়। সে করতে পারে জাতীয় পার্টি, করতে পারে বিএনপি, করতে পারে আওয়ামী লীগ, তাকে আমরা সন্ত্রাসী হিসেবে জানবো। তার পরিচয় হবে দুষ্কৃতিকারী, তার পরিচয় হবে মানে পরিবেশ বিনষ্টকারী। আমরা তাদেরকে কোনোভাবেই ছাড় দেবো না। আর আমি গতবারে হয়তো 40টা 45টা মন্দির ঘুরতে পারছি, এবার আমি চেষ্টা করব প্রত্যেকটা মন্দিরে যাওয়ার জন্য, যাতে তারা উপস্থিত থেকে আমাকে পায় আর কাছে থাকার জন্য। আর পাশাপাশি আমাদের রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিবারেই একটা আর্থিক সহযোগিতা করা হতো।
এখন আমি দায়িত্বে নাই, তারপরেও আমার প্রধান নির্বাহী কর্মকর্তাকে বলছি যে আমাদের এই ইয়াটা প্রথাটা যেন বাতিল না হয়। আমি অলরেডি বলে দিছি যাতে তারা আমাদের এই সহযোগিতাটা অব্যাহত রাখে, এবং আমরা যতটুকু পার্সোনালি আমরা যতটুকু যাবো ইনশাল্লাহ আমরাও নিজেরাও পাশে থাকবো, যেহেতু এটা বড় অনুষ্ঠান আমরা পাশে থাকবো বিগত দিনের মতো। আমি চাই যে আমাদের এই সম্প্রীতির বন্ধন এবং প্রত্যেকটা ধর্মের মানুষ যাতে নিরাপদ আশ্রয়স্থল মনে করে এই দেশটাকে। এই দেশটা তো শুধু মুসলমানদের রক্তের বিনিময়ে আসে নাই, এখানে হাজারো লাখো আমার হিন্দু ভাই বোনদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, এবং তার বিনিময়ে এই লাল সবুজের পতাকা। এখানে আমি এই সংখ্যালঘুর কথাটা আমি একেবারেই বিশ্বাস করি না। আমি এখানে সংখ্যাগুরু আর সংখ্যালঘু এই কথাটাকে অমিট করে ফেলবেন। আমরা এই বাংলাদেশের নাগরিক, এই প্রত্যেকটা জায়গায় নাগরিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব সরকারের, এবং প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠান যে সুচারুভাবে পালন হয় তার জন্য সরকারের যে পার্টটা সেটা সরকার করবে, এবং আমাদের যেটা রোলটা হওয়া উচিত একদম ধর্ম বর্ণ নির্বিশেষে সেই রোলটা আমরা প্লে করতে চাই। সেই নিয়ে আমাদের এই সম্প্রীতির বন্ধনটা অটুট রাখতে চাই। আমি সকলকে, আপনারা আসছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যে দুই একটা পূজা মণ্ডপ 32 নম্বরে সবাই আসছে নাকি? আচ্ছা, আমাদের 33, 29 সবাই প্রায় আসছে, আর যারা আসে নাই তাদেরকে এভাবে বলে দেবেন। হয়ে যাওয়ার পরে আপনাদের যারা ওয়ার্ড আমাদের আসে, আপনাদের সামনে থাকার দরকার নাই। যদি আপনাদের চাইতেও গুরুত্বপূর্ণ কোনো লোক থাকে তাকে সামনে দিয়ে একটা কমিটি করে দেবেন প্রত্যেকটা পূজা মণ্ডপ অনুযায়ী। হ্যাঁ, তারা খালি থাকবে, আমার থাকার প্রয়োজন হবে না, তারপরেও থাকতে হবে। আমরা যেহেতু একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, একটা সংখ্যা কাজ করতেছে, সেই সংখ্যাটা যেন আমাদের না থাকে, আমরা যেন নির্বিঘ্নে একটা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসবটা উদযাপিত হয়, সেটাই আমাদের কাম্য। আমি সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই সম্প্রীতির বন্ধন অটুট থাক। এই লাল সবুজের পতাকার দেশ, আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে আমরা এই দেশটাকে এগিয়ে নেই, এটাই হলো আমাদের প্রত্যয়। আমি একটু সামান্য মিষ্টি মুখের আয়োজন আছে, আপনারা একটু মিষ্টি মুখ করে যাবেন, কেউ উঠবেন না, আপনারা বসেন, মিষ্টি মুখ করার ব্যবস্থা করছে।